জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আগে ছোট্ট একটা পোস্টার দেখো, তারপরে কিছু পোস্টার মানে ম্যাপ, এই নাক কাটার গোষ্ঠীতে একটা ম্যাপ বানাইছে, ঠিক আছে? সে ম্যাপটা দেখো, তারপরে কিছু কথা বলতেছি। তারপরে আরো এক ওই ওই বাংলাদেশের, এই যে বাংলাদেশের বর্ডারের কোলে এসে বলছে এই জায়গার থেকে 10 কদম দূরে বর্ডার। হুজুরের ডায়লগ দিচ্ছে, সে কি ডায়লগ, রাম ডায়লগ, অ্যাভেলেবেল বড় বড় চ্যানেলে মিডিয়াও খবর চলে গেছে, তারা আলোচনা করতেছে, ঠিক আছে? আর এই এই হুজুরের কাছে দিল্লির লাল কেল্লা অব্দি বলে ভেঙে চুরে দখল করবে, তার বিনিময় কিছু কথা বলতেছি, শুনো দেশবাসী আমার। দেখছো ম্যাপটা? হুম, কাশ্মীর চাই, কলকাতা চাই, আসাম চাই, মণিপুর মেঘালয় নেবে এরা। এরা মণিপুর মেঘালয় নেবে, মানে কি কব, মানে ছোট্ট একটা কথা বলিনি আগে, আমরা মানব জাতি বা পশু যা বাড়িতে পুষি, কুকুর, তাদের পেটে যদি কৃমি হয় কি করি আমরা? ওষুধ খাওয়াইয়া তারে মারিয়ে ফেলাই, বের করিয়ে দিই। আর এই আমি দেখতেছি এই ভারতের পেটের মধ্যে, অর্থাৎ ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, চারিদিকে ভারত, ওদের একটুখানি সাগর, সেও ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আর মাঝখানেও হ্যাঁ এই কিরমির মতো কিরবির 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 করে যাচ্ছে হারামিরা। আসাম নেবে, মেঘালয় নেবে, মণিপুর নেবে, ঠিক আছে, কলকাতা নেবে, কাশ্মীর নেবে, মানে এগিয়ে আসছে কি জানো, কৃমির ওষুধ খাওয়াইয়ে মারিয়ে ফেলাই দিতে হবে। আমি ভারত সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে এদের পুরা দানা পানি একদম পুরো বর্ডার পাকিস্তানের মতো সিল করে দেওয়া হোক, পুরো ফুল বন্ধ, একদম মাছি ওয়েদার ওদের আসা যাওয়া না করতে পারে। আমার এই ভিডিও যারা যারা দেখবা অবশ্যই রিকোয়েস্ট করে বলি, সবার কাছে বলি, হাত জোর করে রিকোয়েস্ট করি, ভিডিওগুলো ফেলাও, ফেলাও, ছড়াও, কাজে লাগবে। কেননা দেশে বললাম না, পেটে যেরকম কিরবে না, ভারতের পেটে ওরকম কিরমেছে, আর মাথায় হয়েছে টিউমার, ওই যে পাকিস্তান ওই ধারে, কাশ্মীর ওটা আমাদের ভারতবর্ষের মাথা, আর এই ধারে পাছায় হয়েছে ফোড়া, দুই ঠাঙের মাঝখানে বাংলাদেশ, পাছায় ফোড়া হলে যে অবস্থা, ভারতের সেই অবস্থা। তো এদের ওই কিরমির ওষুধ খাওয়া থেকে বাড়ি যাওয়া লাগবে না, ওই ফারেক্কার ওই জায়গায় ড্রাম, সে দুই চার ট্রেন, মালগাড়ির ট্রেন কিরমির ওষুধ ঢালিয়ে দিয়া গেটটা দিক খুলিয়া দেখে নে কিরমি কাম্বাই দরাইয়ে মরে। আর আর তারপর আরো একটা কথা, একটা জিনিস দেখতেছি দুই দেশে, এদেশে ও দেশেও, বাংলাদেশের ঝান্ডা পতাকা এই দেশে কেউ পায়খানার মধ্যে দিচ্ছে, কেউ আগুনে পোড়াচ্ছে, কেউ পাও দিয়ে পাড়াচ্ছে, কেউ জুতো দিয়ে পিটেছে, ওই বাংলাদেশের ঝান্ডা আমাদের ভারতবাসীরা। আর ওই দেশের ওই নাক কাটার গোষ্ঠীরা ভারতের ঝান্ডা ওরা চেনে, ভারতের ঝান্ডা বিশ্বের সর্বোপরি, সবাই তারে সালাম করে। খবরদার, এই দুই দেশের সমুদায় যারা এই ধরনের কাজ করে এর থেকে দূরে থাকো। দেখ পানে ভারতের এই যে বর্ডারের সীমান্তে বসে রয়েছে আমাদের নায়করা, বর্ডারের সীমান্তে একদম সেই কাতার দিয়ে বসে রয়েছে। আয় কেন একবার ওই যে 2014-15 আগে আমাদের ঘুমাতে দিস নেই, বাংলাদেশিদের বলতেছি, ঘুমাতে দিস নেই, প্রত্যেক দিন আসতি গরু চুরি করতি, প্রত্যেক দিন আসতি, ওই পাড়ায় আগুন দিতি, এই পাড়ায় গরু চুরি দিতি, বোম মারতি, কাটতি, কত লোকের কাটতি, দিছি সব শোধ দিয়া। হ্যাঁ ভাই, যে আইলিয়া কলিয়া নামক সর্দার ছিল এই বাংলাদেশে মেহেরপুরে, আর এই এই এইগুলো আইলিয়া কলিয়া নাক কাটার গোষ্ঠীরা। আর এই এদের মতো মাতুব্বরদের জন্য যে বাংলাদেশে আমার যত যত লোক আছে, ছোট বড় জাতি উপজাতি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, সবার ভাত মারতেছে। আর এই কিছুদিন আগে যে শুনতেছি, মিডিয়ায় দেখতেছি যে বাকি পাকিস্তানিতে নাকি ট্রাক ভরিয়ে ভরিয়ে নাকি অস্ত্র আইছে, অস্ত্রের থেকে বেশি আইছে কি জানো, ওই ড্রাগস, নেশা, ওই নেশা খাইয়ে খাইয়ে এক একটা, ঠিক আছে, লাফাচ্ছে, সেই লাফান। ওই সেদিনকে ভিডিওতে দেখলাম না, একে পাছায় লাগিয়েছে আলকুশি বান্দরের ওলা। আমি ভারত সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এদের পুরো আগে দানা পানি বন্ধ করে, একদম এক সেকেন্ডের জন্য যেন এদের মাছিটাও পর্যন্ত ওই দেশে প্রবেশ না করতে পারে, এরা সিধে হয়ে যাবে 3 ঘন্টার মধ্যে। আর ওই হুজুর কি করছে দেখবা, অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে, যে আমাদের কি কি একটা খারাপ ভাষা দিয়ে গালাগালি দিয়ে করছে। ওরা 14 কোটি 14 দুগুনি 28 লোহার ডান্ডা নিয়ে
একেবারে দিল্লির লাল কেল্লা অব্দি, লাল কেল্লা যাওয়া লাগবে না, এই জায়গায় এই যে আমার বাড়ির সামনে আছে লাল গাড়ির বিল, এই লাল গাড়ির বিল এই বর্ডার পার করে দেখা, হিম্মত বসবানে তাহলে তোরা বাপের বেটা। হ্যাঁ শালা তোর সাথে পারবো না, তোর গুসাতে তো পারবো, কাহানি তাই চলতেছে নাকি? এ ঝান্ডা পড়ায় ও ঝান্ডা পড়ায়, আর আমার ভারতবাসীদের বলতে ঝান্ডা পড়ানি কি কথা, আসো বর্ডারে আমি আছি, দেখবো এদের কত বড় দম আছে, এদের দম দেখে নেবো। একটা ফাজলেই পাইলেছে দেশ নিয়ে, সুস্থ শান্ত দেশটারে নিজের সম্পত্তি সব জ্বালাইয়া পোড়ায় সারকার করিয়া আবার আর এক জোড়ার দিকে আঙুল তুলতেছে। একটাও 1 ইঞ্চিও বর্ডারের ধারে না, 500 কিলোমিটার দূরে বর্ডার ধারে ভিড়ে দেখ যে আসতেছি ভারত দখল করতি, তাই দেশ কানের তামেশা। কেন 1971 সালে ইন্দিরা গান্ধী, আমাদের পূজনীয় মুখ্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী যে ভুল করে গেছে এবার আর সে ভুল হবে না, ঠিক আছে? এবার সে ভুল আমার আর মোদি আছে, তোকে বাপ বসে রয়েছে সিংহাসনে, তোকে বাপ রে বসাইছি, মাইন্ডে রাখিস। ওই জায়গা বসে লাফালাফি করিস, ওই পাকিস্তানি ড্রাগস খাইয়া একটু বর্ডারে আয়, তারপর দেখিস কেন। ওই যে ওই সময় যে কলাম না 2014-15 আগে একটু হিস্ট্রি উঠেই দেখিস, গরু দেও ডিম বোম, আবার নাকি আর হুজুর হুজুরে দেখছে ওরা ডিম বোম আবিষ্কার করছে, আইন আদালতে যে ডিম ছুঁড়ে মারতেছে, শালা এরা মানুষ নামে কলঙ্ক। হ্যাঁ ওই বাংলাদেশের হিস্ট্রি উঠেই দেখ, ঠিক আছে? তোরা যে পাছায় ফোরা আলী মানুষের যেরকম দাপাদাপি করে না, তোকে তো ভারতের মুখে পাছায় ফোরা, ওর অপারেশন করা ভালো ভাতি আমরা প্রত্যেকটা 140 কোটি লোকে জানি, আমরা 140 কোটি লোক ভারতবর্ষে বাস করি, তোদের মতো ফাজিল নাই ভারতবর্ষে, তোরা হচ্ছে মহাফাজিল। 600 টাকা কাঁচা লঙ্কার কেজি, তরকারিতেই মরিচ সম্বার আদার কেনার পয়সা নাই, আবার বলে দিল্লির লাল কেল্লা দখল করবে। হ্যাঁ আলা গু খাওয়া মাতারা। পাকিস্তানের ওই যে 1971-এর আগে কাঠ চলো না, মামাসি জ্বালাই চলো, পোড়াই চলো, মনে নাই, ভুলে গেছো তাই না? আবার তোমাকে দাঁড়াও, ওই কয় সনাতনী রয়েছে না, কয় সনাতনী যদি না থাকতো না একদিন তোকে টাইট হয়ে যেতি, আবার কাটবি তোরা, আবার কাটবি। পাকিস্তানের সাথে ওই পাকিস্তানের ড্রাগস আর গাধা খাচ্ছিস, চীনের আর পাকিস্তানের দালালি করতেছিস, বুঝিস খানে মজা খান। এবার আমি তো হাত জোর করে আমার এই ভিডিও যে যে ভারতবর্ষের সনাতনী ভাই দেখবে, যে যে আমার দেশভক্ত ভাই দেখবে, এই ভিডিও যেন মোদিজি আমার অবশ্যই যায়। এরা আমাদের পরে এই দেশেই বহুত অন্যায় অত্যাচার করেছে, বহুত গরু চুরি করে নিয়ে কাটিছে, জ্বালাইছে, পোড়াইছে, অর্থাৎ পাকিস্তানের বর্ডারের মতো বহুত ঝুলেছি, আর ঝেলবো না। আর এই পুরা বর্ডারের কোল দিয়ে যত আমার ভাই ব্রাদাররা আছে সব ধর্মের, সবাইরে বলতেছি সজাগ থাকো, এরা যেন 1 ইঞ্চি কি কোন রকম এক সুতা পরিমাণ বর্ডারের ধারে ঘিসতে না পারে। ঠিক পাচ্ছে না, একটা ভারতের মতো মহান দেশ যারা বিশ্বরে সালাম করতেছে, আর এরা একটুখানি ওই পাকিস্তানের সাথে 2 দিন যোগ হইয়া রাজনেতা হয়, মানে বড় মাতুব্বর হয়ে গেছে, যেন সেই এলিয়ানের রাজদূত হয়ে গেছে এরা। মারবে, লাল কেল্লা ভেঙে নেবে, লাল কেল্লা তো পরের কথা, থাক, তুই আজ এই বর্ডারের পাশে লাল গাড়ি বিল আছে, লাল গাড়ির বিল পার করে দেওয়া, তারপর দেখিস কেনে, তো লাল কেল্লা তোমার যাওয়া লাগবে না নি। আর আমাকে রাজা মহারাজ মোদিজি তো বসেই রয়েছে, টাইট করে দেবে, নেক্সট যে পাকিস্তানের চুরি পড়াই দেছে হাতে, তোকে ঠ্যাঙে চুরি পড়াবে, এইটা মাইন্ডে রাখিস তোরা। ফাইজলেমি তত্ত্ব বাদ দে, ভদ্রভাবে দেশ চালা, ভদ্র ইয়ে থাক, তোর দেশের মধ্যে তুই মার কাট খা যা খুশি কর, অপরের দিকে আঙুল তুললে কপালে কষ্ট আছে, সব এই নাক কাটার গোষ্ঠী কি তালারা বিশ্বটারে জ্বালাই পোড়াই মারতেছে এই ধরনের লোকজন, সারা বিশ্বের মানব জাতির নামে কলঙ্ক। আর বিশ্ব সমুদায় এদের প্রতি টার্গেট নেওয়ার দরকার, এরকম দেশের পুরো নাম ও নিশান মিটাই দেওয়ার দরকার, যেন এদের কোনো অস্তিত্ব না থাকে। আর আমি আবার বলতেছি আমার ভারতবাসীদের, আমার দেশবাসীদের, আমার বঙ্গবাসীদের, ঠিক আছে, আর আমার রাজ্যের আমার মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তারও এরা ধমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে, ঠিক পাও? এত বড় মাতুব্বর আয় বর্ডার পার করে এপারায় গালাগালি দিতে, ধমকি দিতে, কিরকম পারিস, কিরকম বাপের বেটা আছিস, বর্ডারে আসবি, ধমকি না দেয় মাইকি, ধমকির দিন চলে গেছে। এখন আর সেই ভারত নাই, সেই 1947 সালে কংগ্রেসের ভারত নাই, যে এক গালে খবর খাবো আর এক গালা গই দেবো, তুচো করবি তার আগে খবর হয়ে যাবে, মাইন্ডে রাখিস কথা।